ইরান কি আমেরিকার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত? উত্তেজনার মধ্যে আইআরজিসির বড় নির্দেশ। উত্তেজনা ক্রমেই বাড়ছে, যেন এক বিশাল ঝড়ের প্রস্তুতি। আমেরিকা আর ইরান, দুই মহাশক্তির মধ্যে এক বিশাল দ্বন্দ্বের ফাটল। ট্রাম্পের হুমকি, ইরানকে বোমা হামলা করার অঙ্গীকার, যেন কৃপণতা নেই, যেন কোনো বাঁধন নেই, এবং তেহরান নিজেদের প্রস্তুত করছে। আইআরজিসি তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনীকে একটি বিপর্যয়কর নির্দেশ জারি করেছে। আইআরজিসি সমস্ত আকাশসীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ফায়ার অ্যাট উইল জারি করেছে, অর্থাৎ প্রস্তুত হলে গুলি চালান। এমন একটি নির্দেশ যা সৈন্যদের নিজেদের বিচার অনুযায়ী অস্ত্র ব্যবহার করার এবং তাদের লক্ষ্যবস্তু বেছে নেওয়ার স্বাধীনতা দেয়। এই কমান্ডো সৈন্যদেরকে লক্ষ্যবস্তু দেখতে এবং আক্রমণ করার সময় আরও স্বাধীনতা প্রদান করে, যাতে তারা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। ট্রাম্প ইরানকে বোমা হামলার হুমকি দেওয়ার সাথে সাথে তেহরান ডিয়েগো গার্সিয়ার উপর নজরদারি স্থাপন করেছে। 50,000 আমেরিকান সৈন্য ঝুঁকিতে। আইআরজিসি বড় সামরিক প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দিয়েছে। আইআরজিসি তার আকাশ প্রতিরক্ষা কমান্ডারদের ফায়ার অ্যাট উইল নির্দেশ জারি করেছে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হুমকি নিশ্চিত হলে প্রতিরক্ষা ইউনিটগুলো এখন পূর্ব অনুমোদন ছাড়াই বিমানে গুলি চালাতে পারে। উচ্চস্তরের ছাড়পত্রের জন্য পূর্ববর্তী নিয়ম থেকে এই আদেশটি একটি বড় পরিবর্তন। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার মতে ইরানের সমস্ত বিমান প্রতিরক্ষা বাহিনীকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পারমাণবিক কর্মসূচি চুক্তি নিয়ে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই আদেশ আসে। আইআরজিসি এখন শুধু প্রতিরোধের জন্য নয়, আকাশের প্রতিটি অনুপ্রবেশকারীকে বাধা দিতে প্রস্তুত। এই নির্দেশের একটাই মানে, শত্রু যদি আকাশে প্রবেশ করে তাহলে তাকে ধ্বংস করতে হবে। একদম শক্তি আর সম্মানের সাথে। ড্রোনই মূল লক্ষ্য। ডোনাল্ড ট্রাম্প ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে কমপক্ষে 6টি B2 বোমারু বিমান মোতায়েন করেছেন। ঘাঁটিটি C-17 ভারী বিমান এবং 10টি আকাশ রিফিউলিং ট্যাঙ্কার পেয়েছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র USS ট্রুম্যান মোতায়েন বাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে যে এর লক্ষ্য আগ্রাসন রোধ করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা। আইআরজিসি এরোস্পেস প্রধান 10টি ঝুঁকিপূর্ণ উপসাগরীয় ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের 50,000 সৈন্য মোতায়েন করার বিষয়ে সতর্ক করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল আমির হাজিজাদে ইঙ্গিত দিয়েছিলেন যে মার্কিন ঘাঁটিগুলি ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের টার্গেট হতে পারে। মার্কিন বাহিনী আক্রমণ করলে ডিয়েগো গার্সিয়ায় আগাম হামলার হুমকি দিয়েছে ইরান। দ্বীপটি ইরান থেকে 5,000 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত, কিন্তু এখন স্ট্রাইকিং রেঞ্জের মধ্যে রয়েছে। তেহরান দাবি করেছে, ইরান দাবি করেছে তার সর্বশেষ অস্ত্রগুলো নির্ভুলতার সাথে ডিয়েগো গার্সিয়ায় আঘাত করতে পারে।